হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে অ্যাকর্ডিয়ন ডিজাইন করতে হয় HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমি এই অ্যাকর্ডিয়নটি ডিজাইন করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। দেখেন আমার এই অ্যাকর্ডিয়নটি আছে, যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে মাইনাস চিহ্ন আসতেছে এবং এই ভিতরকার কন্টেন্টগুলো বের হয়ে আসতেছে। সেকেন্ডটা ক্লিক করলাম, সেকেন্ডটা বের হয়ে আসতেছে এবং সাইনগুলো চেঞ্জ হচ্ছে। এই অ্যাকর্ডিয়ন ডিজাইনটি আমি করব আজকে। আমার ইউটিউব ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি মূলত সপ্তাহে 2টি করে ভিডিও দিয়ে থাকি। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, আপনারা দেখে আসতে পারেন যদি ভালো লেগে থাকে। সো এখন আমি আমার প্রজেক্টটি করতে পারি। প্রথমে আমি এই প্রজেক্টটি করার জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এই ফোল্ডারের ভিতরে একটি index.html নামে ফাইল ক্রিয়েট করেছি, একটা script.js নামে ফাইল ক্রিয়েট করেছি এবং একটি style.css নামে ফাইল ক্রিয়েট করেছি এবং এটি আমি একটি VS কোডারের মাধ্যমে ওপেন করে নিয়েছি। সো এখন আমি আমার ফাইলের স্ট্রাকচার করি। প্রথমে নিলাম, এখন এখানে দেখলাম অ্যাকর্ডিয়ন অ্যাকর্ডিয়ন উইথ জেস। ওকে, এখন আমি প্রথমে আমার স্ট্রাকচারটি করে নেব HTML এর মাধ্যমে। তো আমি প্রথমে এক কাজ করি, সাইড বাই সাইড করে নেই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এখন আমি অ্যাকর্ডিয়নের স্ট্রাকচারটি করে নেব। প্রথমে আমি একটি ডিভ নিচ্ছি, ACCORDION অ্যাকর্ডিয়ন নামে, এবং এই ডিভের ভিতরে আমি একটি কন্টেইনার CONTAINER কন্টেইনার বক্স নামে একটি ডিভ নিচ্ছি। কন্টেইনার বক্স নামে নেওয়ার পর আমি একটি লেভেল নামে একটি ডিভ নিচ্ছি। এই লেভেলের ভিতরে লিখছি আপনার যে কোশ্চেন থাকবে আপনাদের, আমি এখানে লিস্ট 1 লিস্ট 2 লিস্ট 3 দিয়ে দিচ্ছি, যে এখানে দেখাচ্ছে। আপনারা এখানে ওইভাবে দিবেন, লিস্ট 1 দিচ্ছি। আপনারা কোশ্চেন দেবেন এখানে, ঠিক আছে, আপনাদের কোশ্চেনগুলো যেগুলো আছে। এবং ডট কন্টেন্ট কন্টেন্ট নামে একটি ডিভ নিচ্ছি এবং এখানে প্যারাগ্রাফ ডিভ নিচ্ছি এবং একটি ডেমো টেক্সট ইউজ করতেছি। আমি ধরেন লোরেম 25 নামে একটি নিলাম। নেওয়ার পর HTML এর কাজ শেষ। আমি প্রশ্নের জন্য লিস্ট 1 নিয়েছি এবং প্যারাগ্রাফ নিয়েছি অ্যান্সার যেগুলো আপনারা দিবেন সেগুলোর কারণে। এখন আমি কাজ করব style.css নিয়ে, style.css। ওকে, আমি এখন একটি স্টাইলের লিঙ্ক আপ করে নিচ্ছি, লিঙ্ক CSS। আমি জাভাস্ক্রিপ্টটা করে নিচ্ছি, পরে script.js। ওকে, আমার হয়েছে লিঙ্ক আপ করা। এখন আমি স্টাইলের কাজ করতে পারি। প্রথমে আমি লাইভ সার্ভার ওপেন করে নিচ্ছি। আপনাদের যদি লাইভ সার্ভার না থাকে তাহলে আপনার VS কোডের এক্সটেনশন নিয়ে ইনস্টল করে নিতে পারেন লাইভ সার্ভার। ওকে, এখন দেখি আমার ডিজাইন কতদূর। এই পর্যন্ত আমার ডিজাইন হয়েছে। এখন আমি স্টাইলের কাজ করতে পারি। এখানে আমি আমার পপিন্স ফন্টটি ইনস্টল করে নিয়েছি। আপনারা যদি এই লিঙ্কটি ইউজ করতে চান এই লিঙ্কটি ইউজ করতে পারেন। আর যদি আপনারা না বুঝেন কিভাবে এই ফন্টগুলো ইম্পোর্ট করতে হয় তাহলে আমার একটি ভিডিও আছে, আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবেন কিভাবে গুগল ফন্ট ইউজ করতে হয়। ওকে, আমি এখানে লিঙ্ক ইম্পোর্ট ইউজ করেছি এবং এখানে ফন্ট ফ্যামিলি, পুরো বডিতে ফন্ট ফ্যামিলি পপিন্স দিয়ে দিয়েছি। ওকে, এখন আমি ইউনিভার্সাল ক্লাস নেব। এখানে মার্জিন প্যাডিং 0 করে দিব। আমার একটা মার্জিন প্যাডিং থাকে ডিফল্ট ভাবে, ওটা 0 করে দিব। মার্জিন 0, প্যাডিং 0 এবং বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, ফন্ট ফ্যামিলি ইউজ করা হয়েছে। এখন আমি বডিতে এই কন্টেন্টগুলো মাঝে আনার জন্য আপনাদের কন্টেন্ট অনুসারে করবেন। আমি আমার এই কন্টেন্টগুলো মাঝখানে আনার জন্য এই কাজটি করতেছি। ডিসপ্লে করে দেব ফ্লেক্স, তারপরে জাস্টিফাই কন্টেন্ট করে দেব সেন্টার, অ্যালাইন আইটেমস করে দেব সেন্টার এবং মিনিমাম হাইট করে দেব 100 ভিউ হাইট। ওকে, এই যে আমার মাঝখানে চলে আসছে কন্টেন্টগুলো। এই কন্টেন্টগুলো মাঝখানে আনার জন্য এই কাজগুলো করলাম। ওকে, এখন আমি ডিজাইনের কাজ করি। প্রথমে আমি অ্যাকর্ডিয়ন নিয়ে কাজ করব। প্রথমে অ্যাকর্ডিয়নটি কপি করে নিচ্ছি, অ্যাকর্ডিয়নে যাব, অ্যাকর্ডিয়ন এবং ম্যাক্স উইডথ দিয়ে দিব একটি,
ধরলাম 800 পিক্সেলের একটি দিয়ে দিলাম ম্যাক্স উইডথ, এবং এই অ্যাকর্ডিয়ানের ভিতরে আর কোনো কাজ নেই, অ্যাকর্ডিয়ান, এবং তার ভিতরে আছে আমার কন্টেইনার বক্স। এই কন্টেইনার বক্সের ডিজাইন করব, পজিশন দিয়ে দিব রিলেটিভ, কারণ আমার এখানে পজিশন অ্যাবসলিউট করতে হবে, যেহেতু আমার আপনারা জানেন কন্টেন্ট বক্সে কি আছে, দেখেন লেভেল আছে, কন্টেন্ট আছে, এই দুইটাকে আমার পজিশনিং চেঞ্জ করতে হবে, সেই জন্য আমার পজিশন রিলেটিভ দিলাম, যাতে আমার পরবর্তীতে অ্যাবসলিউট দিয়ে চেঞ্জ করতে পারি। যখন আমি চেঞ্জ করব তখন দেখতে পারবেন মার্জিন 10 পিক্সেল এবং 20 পিক্সেলের একটি মার্জিন দিলাম। ওকে, যে মার্জিন হলো, এটা উপর নিচে, এটা সাইডে 20 পিক্সেল, উপর নিচে 10 পিক্সেল হয়েছে। ওকে, এখন আমার কন্টেন্ট বক্সের কাজ শেষ। কন্টেন্ট বক্সের ভিতরে আমার কন্টেন্ট বক্সের ভিতরে দেখেন, এই যে কন্টেন্ট বক্সের ভিতরে কিন্তু লেভেল আছে। এখন আমি লেভেল নিয়ে কাজ করব। লেভেল, এই লেভেলের পজিশন রিলেটিভ হবে প্যাডিং 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি একটি, ব্যাকগ্রাউন্ড দেব 01957 ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি একটি। ওকে, তারপরে আমি কালার দিয়ে দিব, কালার টেক্সট কালার হোয়াইটই হবে, হোয়াইট, এবং কার্সর দিয়ে দিব পয়েন্টার, যেহেতু পয়েন্ট করবে। ওকে, আমার একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড পুরো বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড হবে। ওকে, এটা আমার ব্যাকগ্রাউন্ড। এখন কার্সর পয়েন্টার, এখন আমার কাজ করতে হবে, এই যে লেভেল আছে, এই লেভেলের ভিতরে আমার একটা প্লাস মাইনাসের কাজ আছে, যে এখানে প্লাস মাইনাস হবে, তো আমার সেই জন্য এখন বিফোর কন্টেন্ট দিব আমি, পেস্ট করলাম, এবং বিফোরের ভিতরে কন্টেন্ট যে আছে, কন্টেন্ট দিয়ে দিব আমি প্লাস। এই দেখেন এখানে প্লাস আসতেছে, এটা আমার পজিশন, আমি যে ওই যে পজিশন রিলেটিভ দিয়েছিলাম, এখন দেখেন পজিশন রিলেটিভ দেওয়ার কাজ, পজিশন অ্যাবসলিউট করব, পজিশন অ্যাবসলিউট, এবং টপ দিয়ে দেব 50%, এবং রাইট দেব 20 পিক্সেল, এবং ট্রান্সলেট ওয়াই দিয়ে দিব -50%। এই যে দেখেন মাঝখানে চলে আসছে, এটা কিন্তু একমাত্র পজিশনের কারণে সম্ভব হলো। ওকে, এখন আমার কাজ হলো, আমার যে কন্টেন্ট আছে, কন্টেন্টের ডিজাইন করতে হবে। তো কন্টেনার বক্স আমি কপি করে নিচ্ছি এখান থেকে, কন্টেনার বক্স, এবং আমার এর ভিতরে আছে কন্টেন্ট, ঠিক আছে, এই কন্টেন্টটা কপি করে নিচ্ছি, ডট কন্টেন্ট। ওকে, কন্টেন্ট, এখন এটা কন্টেন্টটা পজিশন রিলেটিভ হবে, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমি সাদা, এবং হাইট। এই দেখেন এখন কিন্তু আমার কন্টেন্টটা দেখাচ্ছে, আমার কিন্তু কন্টেন্টটা দেখানোর দরকার, যখন আমি ক্লিক করব তখন দেখানো দরকার। সো এখন আমি এই কন্টেন্টটা অফ করে রাখবো, ঠিক আছে। এটা আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ওপেন করতে হয় পরবর্তীতে দেখাবো। ধরেন প্রথমে হাইট দিয়ে দিলাম 0, এটা আমার চেঞ্জ করতে হবে, 0 থেকে কিভাবে 100% করা যায়। 0 ওভারফ্লো দিয়ে দিব, ওভারফ্লো হিডেন, যাতে ওভারফ্লো হিডেন, টিআরএ ট্রানজিশন হবে 0.5 সেকেন্ডের একটা ট্রানজিশন দিলাম, যাতে আমার ট্রানজিশনটা সুন্দর স্মুথলি হয়। ওভারফ্লো ওয়াই দিয়ে দিব অটো, যাতে বেশি টেক্সট হলে আপনার একটা স্ক্রল বারের মাধ্যমে সেটাও দেখতে পারেন। ওকে, ঠিক আছে।
আমার ডিজাইনের কাজ শেষ। এখানে দেখেন আমার কন্টেন্ট কিন্তু দেখাচ্ছে না। এখন এখানে আমার কিন্তু কন্টেন্ট একটা, ঠিক আছে, কন্টেন্ট কিন্তু একটা, কন্টেনার বক্সের ভিতরে কন্টেন্ট একটা। তো আমার কন্টেন্ট কিন্তু একটা না, কন্টেন্ট কিন্তু অনেকগুলো। সো আমি 4টা কন্টেন্ট দিব। সো আমি কপি করে নিচ্ছি 1 2 3, ঠিক আছে। এখন হ্যাঁ 4টা হয়েছে। এটা হলো 1, এটা 2 TW2, এটা 3 RW3, এটা 4 ওকে। আমার ডিজাইনের কাজ কিন্তু শেষ 1 2 3 4। এখন আমার জাভাস্ক্রিপ্টে কাজ করি। আমি প্রথমে আমি স্ক্রিপ্ট ফাইলে যাচ্ছি। এটা আমি লিঙ্ক আপ করে নিয়েছি এখানে, এই যে দেখেন লিঙ্ক আপ করে নিয়েছি। স্ক্রিপ্ট ফাইলে যাচ্ছি। প্রথমে আমার কনস্ট্যান্ট ACCORDION অ্যাকর্ডিয়ন গুলো নিচ্ছি আমি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। ক্লাস নেম আমার কি ছিল? ক্লাস নেম ছিল আমার কন্টেইনার বক্স। এই যে প্রত্যেকটা কন্টেইনার বক্সকে আমি টার্গেট করতেছি। ওকে, আমার প্রত্যেকটা কন্টেইনার বক্স এখানে অ্যাকর্ডিয়নের মধ্যে আসলো, ঠিক আছে। এখন আমি একটি ফর লুপ নেব, ফর যাতে প্রত্যেকটা আমার 4টা যে কন্টেন্ট বক্স আছে সেগুলো আমি নিতে পারি। I equal to 0, I is less than অ্যাকর্ডিয়ন এর লেন্থ পর্যন্ত যাবে, যে পর্যন্ত আপনারা দিবেন। ধরেন আমরা 5টা 6টা যে কোনো দিতে পারেন, কোনো সমস্যা নেই, লেন্থ পর্যন্ত যাবে। এবং I প্লাস প্লাস, ঠিক আছে। যাওয়ার পর এখন আমার কাজ করতে হবে অ্যাকর্ডিয়নের ইন্ডেক্স নাম্বার। আমার এখানে তো প্রত্যেকটা ইন্ডেক্সের একটা একটা করে অ্যাকর্ডিয়ন ঢুকলো। অ্যাকর্ডিয়নের ইন্ডেক্সে যদি আমি অ্যাড ইভেন্ট লিসেনার দিই, এবং অ্যাড ইভেন্ট লিসেনার হবে কি, যদি আমি ক্লিক করি CLICK ক্লিক হয়, তাহলে আমার একটি ফাংশন হবে FUNC ফাংশন। এই ফাংশনের ভিতরে আমি মেইন কাজগুলো করব। ওকে, ফাংশন হলো, এখন আমি দিস ডট ক্লাস লিস্ট ক্লাস ক্লাস লিস্ট ডট টগল মানে ACTIV অ্যাক্টিভ ক্লাস দিলাম। এই কাজটা করলাম আমি প্রত্যেকটি ক্লাসে, অ্যাকর্ডিয়নের প্রত্যেকটি ক্লাসে যখন আমি ক্লিক করব তখন এই অ্যাক্টিভ ক্লাসটি অ্যাড হয়ে যাবে। দেখি এখন আমি ইন্সপেক্ট করে দেখি আমার ক্লাসগুলো অ্যাড হয় কিনা। আমি ইন্সপেক্টে গেলাম, এলিমেন্টে গেলাম, এলিমেন্টস, ঠিক আছে, বড় করে নিচ্ছি দেখতে যাতে সুবিধা হয়। কনসোলের এলিমেন্টস গেলাম, বডি, আমার অ্যাকর্ডিয়নেই তো যোগ হবে তাই না, আমি অ্যাকর্ডিয়নের বক্সগুলো দিচ্ছি। ধরেন আমি প্রথমটায় ক্লিক করলাম, এই যে দেখেন প্রথমটায় ক্লিক করার কারণে কিন্তু এই যে অ্যাক্টিভ প্লাসটি অ্যাড হয়ে গেল। আবার যদি আমি ক্লিক করি চলে গেল। এবং ধরেন আমি 3 তে ক্লিক করলাম, 3 তে ক্লিক করলাম, দেখেন এই যে 3 তে অ্যাক্টিভ প্লাস হলো, আবার ক্লিক করলাম 3 থেকে অ্যাক্টিভ প্লাস চলে গেল। ওকে, আমার তাহলে অ্যাক্টিভ প্লাসটা হয়েছে। অ্যাক্টিভটা ক্লাস নিয়ে আমার কাজটি করতে হবে। এখন অ্যাক্টিভ প্লাস তো আমি এখানে কোনো অ্যাড করিনি, সো এখন আমার এখানে করতে হবে অ্যাক্টিভ প্লাস নিয়ে কাজ। সো প্রথমে আমার করতে হবে যে আমার পুরো কন্টেন্ট আছে, এটা আমি কপি করে নিচ্ছি। ভালোভাবে লক্ষ্য করবেন আমার ক্লাস কি ছিল, অ্যাক্টিভ, কন্টেইনার বক্সে অ্যাক্টিভ। যদি কন্টেইনার বক্সে ডট ACTIVE অ্যাক্টিভ হয়, আপনারা কিন্তু এখানে স্পেস দেন না, আবার কন্টেইনার বক্সে অ্যাক্টিভ হয়, তাহলে কন্টেন্টগুলোর হাইট হয়ে যাবে 100 পিক্সেল, ওকে, এবং প্যাডিং হয়ে যাবে 10 পিক্সেল, ঠিক আছে। সেভ দিলাম। এখন দেখুন যদি দেই, এই যে দেখেন চলে আসছে। আর যে ওভারফ্লো যে ওয়াই অটো দিয়েছিলাম, এখানে একটি স্ক্রল বার আসছে এখানে, আমার যেহেতু কন্টেন্টগুলো বড় হয়েছে। ওকে, এখন আমি দেখাই, এখানে আপনারা হাইট আরো বাড়িয়ে দিতে পারেন, যে এখানে যদি আরো দেখাতে চান আরো বড় করে দিতে পারেন আপনাদের ইচ্ছা। এখন কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু মাইনাস চিহ্নটি আসতেছে না। এই মাইনাস চিহ্নটি আনার জন্য প্রথমে আমাদের করতে হবে কি, আমাদের যে লেভেল আছে এই যে বিফোর, এটাই তো আমাদের প্লাস ছিল, এটা কপি করে নিলাম,
কপি করে নেওয়ার পর এই যে কন্টেনার বক্স এখানে আমি অ্যাক্টিভ এই যে অ্যাক্টিভ ক্লাসটি যদি অ্যাড হয় তাহলে এখানে আমরা দিয়ে দেব কন্টেন্ট দিয়ে দেব মাইনাস। ঠিক আছে, এই যে দেখেন মাইনাস চলে আসছে, এই যে দেখেন এই আমার পুরো কাজ কিন্তু শেষ। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি অ্যাকর্ডিয়ন খুব সহজে করিয়ে দেখাতে পারলাম। মাত্র জাভাস্ক্রিপ্টে দেখেন আমার কয় লাইন হয়েছে, 7 লাইন, 7 লাইনও না 6 লাইনের মাধ্যমে। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।